নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের বলে রাখি রাজ্যের যে বিভিন্ন স্কুল রয়েছে সেখানে তোমাদের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেল, যেখানে তোমরা রাজ্যের সমস্ত জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো কোন কোন জেলা থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই জেলাগুলোর নাম আমি তোমাদেরকে জানাবো। তো সেক্ষেত্রে ছেলেমেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারছে এবং এখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের একটি পয়সাও খরচ করতে হবে না। সরাসরি তোমাদের একটা সিভি জমা করতে হবে প্রপার ডকুমেন্টসের সাথে, এবং নির্দিষ্ট সময়ের পর তোমাদের এখানে ডেকে নেওয়া হবে, যেখানে কোনো রকমের দিতে হবে না রিটেন টেস্ট, অর্থাৎ লিখিত পরীক্ষা নেই। সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউ, এই দুটোর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। তো এই ইনফরমেশানটি তোমাদের প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা যদি তোমরা ভিডিওটি দেখো তাহলেই বুঝতে পারবে। যেখানে ছেলেমেয়েরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে 23 জেলার যে কোনো জায়গা থেকেই। তো বিস্তারিত অবশ্যই দেখাবো এবং কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে তোমাদের ডাইরেক্ট বিস্তারিত আলোচনা শুরু করব। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের কোন কোন জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে বলে দিই। নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, আলিপুরদুয়ার, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, বীরভূম, কোচবিহার, দার্জিলিং ডিস্ট্রিক্ট, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, হুগলি জেলা, হাওড়া, জলপাইগুড়ি, রয়েছে ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদহ, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া। তো দেখো, প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকেই অ্যাপ্লিকেশন করতে পারছো। তো কে কোন জেলা থেকে অ্যাপ্লিকেশন করছো অবশ্যই আমাদেরকে জানাও, তাহলে আমাদেরও সেই বিষয়ে অবগত হব আমরা যে কোন জেলা থেকে প্রার্থীরা বেশি আবেদন করছে বা কোন জেলা থেকে প্রার্থীরা ভিডিও বেশি দেখছে। তো অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 17ই ফেব্রুয়ারি। 17ই ফেব্রুয়ারির মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবার একটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে না, অ্যাপ্লিকেশন হচ্ছে অফলাইনে। অর্থাৎ অফলাইন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে যদি অ্যাপ্লিকেশন না করো তাহলে অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হয়ে যাবে, আর কোনো রকম এডিট উইন্ডো থাকছে না, কারণ কি অনলাইন তো নয়। সেই কারণে যখন 17ই ফেব্রুয়ারির মধ্যে তোমার যে অ্যাপ্লিকেশনটা তুমি পাঠাবে, প্রপার ডকুমেন্টস দিয়ে এখানে অ্যাপ্লিকেশন পাঠানোর চেষ্টা করবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদেরকে রেজিস্টার পোস্ট, স্পিড পোস্ট বা কুরিয়ার বা বাই হ্যান্ড যে কোনো একটি মাধ্যমে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। সরাসরি গিয়েও জমা করতে পারো, রেজিস্টার পোস্ট, স্পিড পোস্ট, কুরিয়ারের মাধ্যমেও করতে পারো। কিন্তু যেটাই করো না কেন, তোমাকে 17ই ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। যদি তোমাদের কোনো রকম পোস্টাল ডিলে ঘটে থাকে তার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না, তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই অ্যাপ্লিকেশন পাঠানোর চেষ্টা করবে। এবং অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের www.vsn.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে, যাতে করে নোটিফিকেশান সম্পর্কে তোমরা অবগত হতে পারো। এবং বায়োডাটা যেটা তোমাদের, সেটা যে কোনো ক্যাফে থেকেও ডাউনলোড করে নিতে পারো বা নিজেরাও ফরম্যাট তৈরি করে নিতে পারো। তো অনেকেই রয়েছে এমন যারা সরাসরি কমেন্ট করে দাও ফেক ইনফরমেশান, ফেক নিউজ। তাদেরকে বলবো কাইন্ডলি এই অফিসিয়াল ওয়েবসাইটে নিজেরাই একবার ভিজিট করে নাও, তাহলে নোটিফিকেশানটা আদৌ বেরিয়েছে কি না নিজেরাই একবার চেক করে নিতে পারবে। কারণ আমাদের কাজ হচ্ছে তোমাদের সামনে সব রকম ইনফরমেশান তুলে ধরার, এবং সেটা সম্পূর্ণ যাচাই করে অ্যাপ্লিকেশান করার দায়িত্ব সম্পূর্ণ নিজের। তো অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদেরকে কীভাবে পূরণ করতে হবে একটু দেখে নাও। তো এরকম একটি বায়োডাটা তোমরা তৈরি করবে। তো যেখানে ফার্স্ট অফ অল তোমাকে মেনশন করতে হবে যে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো, সেইটাকে আগে ফার্স্ট অফ অল মেনশন করতে হবে। দেন তোমাকে ব্লক লেটারে তোমার নাম লিখতে হবে।
তো সম্পূর্ণ ফরম্যাটটি আমার মনে হয় যদি তুমি ব্লক লেটারেই লেখো তাহলেই বেশি বেটার হবে। এবং এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো মানে তোমাকে অ্যাটাচ করতে হবে এবং তার নিচে সিগনেচার করে দেবে, রানিং হ্যান্ড রাইটিংয়ে নিজের সিগনেচার করে দেবে। এজের জায়গায় এজটা তোমাকে দিতে হবে। তো তোমার এজ কত কি রয়েছে সেই এজটা তোমাকে দিতে হবে। ডেট অফ বার্থ, ডে মান্থ ইয়ার হিসেবে তোমার ডেট অফ বার্থ বসাতে হবে। এবার একটা বিষয় বলে রাখি, এখানে তুমি যে তোমার ডেট অফ বার্থটা বসাবে সেটা যদি অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট বা অ্যাডমিট সেই অনুযায়ী তোমার যে ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে দিতে হবে। জেন্ডারের জায়গায় জেন্ডার অবশ্যই বসাবে, মেল ফিমেল, ফিমেল হলে ফিমেলের ঘরে টিক করবে, মেল হলে মেলের জায়গায় টিক করবে। তো করার পর রিলিজিয়ান এবং কাস্ট, তো রিলিজিয়ান যে কোনো হতে পারে, এবার কাস্টও যে কোনো কাস্ট হতে পারে, ইউআর হতে পারো, এসসি হতে পারো, এসটি হতে পারো, ওবিসি হতে পারো, পিডাব্লিউডি ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যানও হতে পারো। তো প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। কিন্তু ক্যাটাগরি ওয়াইজ যদি তোমাদের বয়সের ছাড় পেতে হয় তাহলে ভ্যালিড এবং প্রপার কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। কারণ কি, ওবিসিদের জন্য এখানে বয়সের ছাড় থাকবে 3 বছর। আর বেসিক্যালি তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে ন্যূনতম 21 থেকে শুরু করে ম্যাক্সিমাম 45 পর্যন্ত বয়স রাখা হয়েছে যদি তোমরা ইউআর ক্যাটাগরির মধ্যে পড়ো। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে ওবিসি প্রার্থীরা 21 থেকে আরও 3 যেহেতু, সুতরাং 48 বছর পর্যন্ত আবেদন করতে পারবে নির্দ্বিধায়। তার জন্য ভ্যালিড ওবিসি সার্টিফিকেট দেখাতে হবে। আর যদি এসসি এসটি হয় তাহলে 5 বছরের ছাড় পাবে, সুতরাং তারা 21 থেকে কিন্তু ম্যাক্সিমাম 50 পর্যন্ত আবেদন করতে পারবে। এবার এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও যা ছাড় থাকে সেগুলো পেয়ে যাবে। এবার নেম অফ দ্য গার্জিয়ান, তো এখানে তোমাদের বাবার নাম দিয়ে দিবে। রিলেশনশিপ, এবার কেউ চাইলে বিবাহিত যারা রয়েছে মেয়েরা, যারা বিবাহিত মহিলা রয়েছে তারা তাদের হাজব্যান্ডের নাম দিতে পারো। তাহলে যারা বাবার নাম দেবে তার রিলেশনশিপ ফাদার ডটার বা ফাদার সন এরকম দিয়ে দেবে। ম্যারিটাল স্ট্যাটাস হচ্ছে কেউ সিঙ্গেলও হতে পারো, কেউ মানে ম্যারিডও হতে পারো। তো ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবার ল্যাঙ্গুয়েজ নোট, তুমি কোন কোন ভাষা জানো। তো বাংলা তো অবশ্যই কম্পালসারি, বেঙ্গলি কম্পালসারি। এবার কেউ যদি তার পাশাপাশি হিন্দি কিংবা ইংলিশ জানো তো সেই মতো দিয়ে দেবে। কোন কোন ভাষায় তুমি অবগত রয়েছো সেগুলো তুমি দিয়ে দেবে। এবার অ্যাড্রেস ফর কমিউনিকেশন এবং পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, তো এখানে তোমাদের কমিউনিকেশনের যে অ্যাড্রেস অর্থাৎ যার আর কি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যার সেম ইনফরমেশনই দিতে হবে, নাহলে ডিফারেন্ট ইনফরমেশন ইনপুট করতে হবে। ফার্স্টেই থাকবে ভিলেজের নাম, তোমার গ্রামের নাম থাকবে, দেন থাকবে পোস্ট অফিসের নাম, তারপরে থাকবে পুলিশ স্টেশনের নাম, দেন থাকবে ডিস্ট্রিক্ট, তারপরে থাকবে পিনকোড। তো এই যে ফুল অ্যাড্রেসটির কথা তোমাকে বললাম, এই সম্পূর্ণ অ্যাড্রেস পিনকোডের সহ তোমাকে এখানে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরেও সেম। এবার মোবাইল নাম্বার, তো ক্যান্ডিডেটকে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পরবর্তীতে পেয়ে যেতে পারো। তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করবে। মেল আইডিটা অবশ্যই ভ্যালিড মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান, ফার্স্টেই রয়েছে 10th। তো নেম অফ দ্য ইনস্টিটিউট মানে তোমার বিদ্যালয়ের নাম, বোর্ডের নাম, টোটাল মার্কস, পাসিং ইয়ার, হয়ে গেল মাধ্যমিক। দেন আসবে উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকে তোমার বোর্ডের নাম মানে ইনস্টিটিউশনের নাম, বোর্ডের নাম, টোটাল পার্সেন্টেজ, ইয়ার অফ পাসিং। গ্র্যাজুয়েশন ঠিক কোন ডিসিপ্লিনে করেছো, এখানে দেখো সায়েন্স, আর্টস, কমার্স, যে ডিসিপ্লিন তোমার থাকবে সেই অনুযায়ী তুমি দিয়ে দেবে। ইনস্টিটিউশনের নাম, ইউনিভার্সিটির নাম, টোটাল মার্কস, পাসিং ইয়ার। পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে এইভাবে তোমার সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো বসাতে হবে। এবং একদম আপ টু মাধ্যমিক থেকে মানে মাধ্যমিক থেকে মিনিমাম শুরু হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, তেমনই আবার উচ্চ মাধ্যমিকেরও সেম অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট ওভারঅল তোমাকে প্রোভাইড করতে হবে। এক্সে যদি কোনো ডিগ্রি থাকে টেকনিক্যাল কোয়ালিফিকেশান থেকে দিতে পারো, যদি না থাকে জায়গাটি ফাঁকা রাখবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যার রয়েছে তাকে এগুলো দিতে হবে, যার নেই তার এগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। এবং এরকমই একটা ডিক্লারেশন আসবে, ডিক্লারেশনে নিজের সিগনেচার করবে উইথ ডেট, নাম নিজের নাম লিখে সিগনেচার করে দেবে, ডেট দিয়ে দেবে। এবার অফিস ইউজের এই জায়গাটা তোমাদের কোনো প্রয়োজন নেই।
এবার এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে তোমার ঠিক কী কী দিতে হচ্ছে, কারণ সমস্ত যা কিছু ডকুমেন্টস সবটাই সেলফ অ্যাটাস্টেড করিয়ে দিতে হবে। তো তার জন্য কী কী ডকুমেন্টস দিতে হবে লিস্ট ডাউন করে নাও। ফার্স্টেই মাধ্যমিক পাশের অ্যাডমিট, যেটা তোমাকে মানে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে দিতে হচ্ছে। অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড দিতে পারো। দেন তোমার কাস্ট সার্টিফিকেট যেটা রয়েছে, ধরো এসসি এসটি ওবিসির মধ্যে যে কোনো কাস্ট সার্টিফিকেট তুমি দিতে পারো, যার জেনারেল তার তো দিতে হচ্ছে না। এবার সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান, একটা আইডি প্রুফ, আধার, ভোটার, প্যান, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যে কোনো একটি কাজে দেবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো এবং তার পাশে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের 2 কপি ফটো তোমাকে পাঠিয়ে দিতে হবে। একটা ফটো বায়োডাটার সঙ্গে দিয়ে দিবে, 2টো এক্সট্রা দিয়ে দেবে। দিয়ে সবগুলোকে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করবে, প্রত্যেকটি জেরক্সকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে, করে পাঠাবে। আর এই ডকুমেন্টসগুলোই আবার তোমাকে অরিজিনালও নিয়ে যেতে হবে যখন তোমাকে ডেকে নেওয়া হবে ডকুমেন্ট ভেরিফিকেশানে, তখন কিন্তু অরিজিনাল সাথে সেগুলো জেরক্স কপি সবই নিয়ে যেতে হবে। তো তোমাদের এখানে পিজিটি এবং টিজিটি 2 রকম পোস্টেই নিয়োগ হচ্ছে, যেখানে জিওগ্রাফির টিচার রয়েছে, যেখানে মাস্টার ডিগ্রি থাকবে জিওগ্রাফি মানে উইথ বিএড। আর টিজিটি হলেও তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন আর্টস অথবা সায়েন্স, জিওগ্রাফি অ্যাজ সাবজেক্ট হিসাবে তোমার থাকতে হবে, বিএড করা থাকতে হবে, তবে তুমি আবেদন করতে পারবে। এবং এই যে ঠিকানাটা রয়েছে দেখো, ঠিকানাটা তোমাদেরকে দেখাই। এই ঠিকানাটা ভিডিও পজ করে নোট ডাউন করে নাও, এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে। সম্পূর্ণ টিচার পোস্টেই তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। 17 ফেব্রুয়ারির মধ্যে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। আর নিয়োগটি পশ্চিম মেদিনীপুরের পক্ষ থেকে করা হচ্ছে। বিদ্যাসাগর শিশু নিকেতন এই স্কুলের পক্ষ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট, কিন্তু ওভারঅল সমস্ত ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু 17 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। সমস্ত ঠিকানা তো তোমাদের দেখালাম, রেজিস্টার পোস্ট, স্পিড পোস্ট বা কুরিয়ার বাই হ্যান্ড সব রকমভাবেই পাঠানো যাবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। এবং আরেকটি বিষয় বলে রেখে, অ্যাপ্লিকেশন করতে কিন্তু কোনো ফিস দিতে হচ্ছে না। তো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকেও, পাশে থেকেও। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।